ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে এক্সপোর্টারদের ধরন নিয়ে কথা বলবো। বাংলাদেশে কয় ধরনের এক্সপোর্টার আছে বা পৃথিবীতে কয় ধরনের এক্সপোর্টার আছে। এটা একটা পিকুলিয়ার প্রশ্ন মনে হতে পারে, কিন্তু আমাদের জন্য এটা খুবই রেলেভেন্ট এবং প্রাসঙ্গিক। এক্সপোর্টার বলতে আমরা বুঝি যারা বাংলাদেশ থেকে পণ্য বা সেবা দেশের বাইরে রপ্তানি করে। দেশের বাইরে বলতে ক্রস বর্ডার, বর্ডার ক্রস করে দেশের বাইরে কোনো একজন বায়ারের কাছে, কোনো একজন কনজিউমারের কাছে আমরা পণ্য বা সেবা পৌঁছে দিই অর্থের বিনিময়ে, ফরেন এক্সচেঞ্জের বিনিময়ে, এবং সেটাকে বলছি আমরা রপ্তানিকারক। তাহলে রপ্তানিকারক হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনি ওভার দ্য বর্ডার বা দেশের বাইরে কোনো কিছু বিক্রি করবেন, সেল করবেন, এবং সেটা হবে অবশ্যই ফরেন কারেন্সির বিপরীতে। ফরেন কারেন্সি, টাকার বিপরীতে না। কেউ যদি দেশের বাইরে, কেউ আপনাকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ধরেন সে টাকা দিল, তার কাছে টাকা আছে, বাংলাদেশে কোনো রপ্তানি বা কোনো বিক্রি আর দেশের বাইরে কোনো কিছু বিক্রির বিপরীতে টাকা আসলো, এটাকে রপ্তানি বলা যাবে না। রপ্তানি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে ফরেন কারেন্সিতে এটাকে সেল করতে হবে, ওভার দ্য বর্ডার। এটা হচ্ছে রপ্তানিকারক। অর্থাৎ ডাইরেক্টলি আমরা কিন্তু যে পণ্যটা দেশের বাইরে সেল করি কোনো একটা বায়ারের কাছে, কোনো একটা কনজিউমারের কাছে, সেটাকে বলছি রপ্তানি, ডাইরেক্ট এক্সপোর্ট, ডাইরেক্ট এক্সপোর্টার। এবং সেটা হবে ফরেন এক্সচেঞ্জের বিপরীতে। এখন আসেন, বাংলাদেশে বসে আমি যদি ফরেন কারেন্সিতে কোনো কিছু সেল পারচেস করতে পারবো, প্রথম বাংলাদেশে আইন হচ্ছে যে বাংলাদেশের ভিতরে লেনদেন হবে বাংলা টাকায়। কিন্তু বাংলাদেশের ভেতরেও কিন্তু ফরেন কারেন্সিতে লেনদেন করা যায়। কিরকম ফরেন কারেন্সিতে লেনদেন করা যায়? যেমন ধরেন, আমি কোন একটা ডাইরেক্ট এক্সপোর্টার, একটু আগে যে ডাইরেক্ট এক্সপোর্টারের কথা বললাম, যেমন একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে আমি বাটন সাপ্লাই দিলাম, ফেব্রিক সাপ্লাই দিলাম, জিপার সাপ্লাই দিলাম। তাহলে আমি তাকে যে সাপ্লাই দিয়েছি লোকালি, এবং সেটা হচ্ছে ফরেন কারেন্সিতে। এবং কারণ ডাইরেক্ট এক্সপোর্টার, অর্থাৎ যাকে আমি সাপ্লাইটা দিচ্ছি, তার আর্নিংস হচ্ছে ফরেন কারেন্সিতে, এবং সেই আর্নিংস থেকে একটা পোর্শন দিয়ে সে ফেব্রিক্স, বাটন, জিপার কিনেছে আমার কাছ থেকে। তাহলে আমি যে ডাইরেক্ট এক্সপোর্টারকে বা একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে যে সরাসরি বিদেশে রপ্তানি করে, তাকে যে আমি ফেব্রিক সাপ্লাই দিলাম, তাহলে এইটাও এক ধরনের এক্সপোর্ট, যেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট এক্সপোর্ট। তাহলে দেশে একজন গার্মেন্টস ফ্যাক্টরি আমেরিকান একজন বাইরের কাছে যখন সেল করে, সেটাকে বলছি আমরা ডাইরেক্ট এক্সপোর্ট। আর আমি পিছনে থেকে ডাইরেক্ট এক্সপোর্টারকে যে ফেব্রিক্স বা বাটন বা জিপার সাপ্লাই দিলাম, সেটাকে বলছি আমরা ইনডাইরেক্ট এক্সপোর্ট। তাহলে আমরা ডাইরেক্ট এক্সপোর্ট, ইনডাইরেক্ট এক্সপোর্ট। ইনডাইরেক্ট এক্সপোর্টার, এক্সপোর্ট কিন্তু ডিমড এক্সপোর্টও বলে থাকে, ডিমড, DEEMED, ডিমড এক্সপোর্টও বলে থাকে। প্রচ্ছন্ন রপ্তানিকারক বাংলায় বলে, এটা প্রচ্ছন্ন রপ্তানিকারক। একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপোর্টার, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন রপ্তানিকারক। তাহলে আমরা ডাইরেক্ট এক্সপোর্টার বুঝলাম, ইনডাইরেক্ট এক্সপোর্টার বা প্রচ্ছন্ন রপ্তানিকারক বুঝলাম। যেমন আমরা শুধু এটা তো বললাম যে এই একজন রপ্তানিকারকের কন্টেক্সট থেকে, কিন্তু একটু ভিন্নভাবে যদি চিন্তা করে দেখি, যেমন বাংলাদেশে একটা প্রজেক্টে সহায়তা করছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রজেক্টে ফরেন কারেন্সি দিয়ে সহায়তা করতেছে। যেমন ধরেন একটা মেট্রো রেল প্রজেক্ট, সহায়তা করতেছে ওয়ার্ল্ড ব্যাংক। এখন মেট্রো রেল প্রজেক্টে বাংলাদেশি অনেক কন্ট্রাক্টর সেখানে কিন্তু সাপ্লাই দিচ্ছে, ইট, বালি, রড সাপ্লাই দিচ্ছে। তাহলে এই যে বাংলাদেশি কেউ যদি বিদেশি অর্থায়নে কোনো প্রজেক্টে কোনো সাপ্লাই দেয়, এবং সেটার বিনিময়ে সে কিন্তু ফরেন কারেন্সি আর্ন করে, তাহলে ওই কন্ট্রাক্টরও কিন্তু প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসাবে কিন্তু ট্রিটমেন্ট পাবে। তাহলে আমরা কি বুঝলাম? অর্থাৎ শুধু র- দেশের বাইরে রপ্তানিকে আমরা কিন্তু এক্সপোর্ট বলছি না, দেশের ভেতরেও যদি ফরেন কারেন্সিতে আমরা যদি একটা ফরেন অর্থায়নকৃত কোনো প্রজেক্টে যদি আমরা যদি কোনো সাপোর্ট দিই, কোনো সার্ভিস প্রোভাইড করি, কোনো পণ্য রপ্তানি করি বা পণ্য বিক্রি করি ফরেন কারেন্সির বিনিময়ে লোকালি, তাহলে সেটাও কিন্তু প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসাবে পরিগণিত হবে। তাহলে শর্ত হচ্ছে যে ওই প্রজেক্টে ফরেন কারেন্সিতে ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করছে, এবং এই ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স থেকে কিন্তু এর কন্ট্রাক্টর পেমেন্ট পাবে ফরেন কারেন্সিতে, তাহলে এটা প্রচ্ছন্ন রপ্তানিকারক। এখন আমরা এতক্ষণ বললাম যে কন্ট্রাক্টরও প্রচ্ছন্ন রপ্তানিকারক। কন্ট্রাক্টর অনেক সময় তার একটা কাজ পাওয়ার পরে সে অনেক সাব কন্ট্রাক্টরের কাছে কিন্তু কিছু কিছু পণ্য তৈরি করে। তাহলে সাব কন্ট্রাক্টর, মনে করেন যে আমি 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 একজন ডাইরেক্ট কন্ট্রাক্টর, আমি যদি সাব কন্ট্রাক্টর থেকে যদি ইট কিনি এবং তাকে যদি ফরেন কারেন্সিতে পেমেন্ট দিই,
তাহলে সাব কন্ট্রাক্টরও কিন্তু প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসেবে পরিগণিত হবে। তাহলে দেখেন, আমাদের আমদানি রপ্তানির ডাইমেনশনটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। রপ্তানিকারক, আমদানিকারক, বা এক্সপোর্টার্স, ইম্পোর্টার্স, ডাইরেক্ট এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট, ইনডাইরেক্ট এক্সপোর্ট, নিশ্চয়ই আপনারা আমাদের কথার মাধ্যমে বুঝতে পেরেছেন। এখন অনেকেই বলে যে আমি এইরকম রপ্তানি করে কি ক্যাশ ইনসেন্টিভ পাবো? না, ক্যাশ ইনসেন্টিভের বিষয়টা আলাদা। সব এক্সপোর্টার কিন্তু ক্যাশ ইনসেন্টিভ পায় না, এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। বাংলাদেশে প্রায় 750 পণ্য রপ্তানি হয়। 750 পণ্য রপ্তানির বিপরীতে কিন্তু ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় না। অর্থাৎ এক্সপোর্ট করলেই যে আপনি ইনসেন্টিভ পাবেন, নট ম্যান্ডেটরি। এটা ডিপেন্ড করতেছে গভর্নমেন্ট পলিসির উপরে। গভর্নমেন্ট প্রতি বছর কোন কোন সেক্টরকে প্রণোদনা দিয়ে এটাকে উঠাবে বা প্রমোট করবে, সেটা অন্য আর একটা আলোচনার বিষয়। শুধু আমি এটুকু বলবো যে লোকাল কন্ট্রাক্টর যদি, আপনি যদি লোকাল কন্ট্রাক্টর বাংলা টাকায় যদি প্রোভাইড করে কোনো সার্ভিস বা পণ্য রপ্তানি করে, সেটা কিন্তু রপ্তানি হবে না। অর্থাৎ রপ্তানির শর্ত হচ্ছে যে বৈদেশিক মুদ্রায় আপনাকে বিক্রি করতে হবে, সেবা হোক, পণ্য হোক। আশা করি বুঝতে পেরেছেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। লার্নিং লাইন একাডেমির পক্ষে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন। একমাত্র বাংলাদেশি চ্যানেল আপনাদেরকে আমদানি রপ্তানি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কথা বলছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।